উচ্চ মাধ্যমিকদের এডুকেশনের এই কটা কোশ্চেনই যথেষ্ট। এখান থেকে তোমরা 100% কমন পাবে। তো বিজি মাস্টার গাইড ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ধারাবাহিক যে উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিকদের সাজেশন প্রোভাইড করছে। আজ উচ্চ মাধ্যমিকদের এডুকেশন বা শিক্ষাবিজ্ঞানের এই কটা কোশ্চেনের মেগা কমন তোমরা পরপর দেখে নাও এবং তোমাদের বন্ধুবান্ধবী যারা আছে তাদের কাছে শেয়ার করতে পারো। ইম্পর্টেন্ট সাজেশন তারা যেন পেয়ে যায়। তো তোমাদের সিলেবাস নিশ্চয়ই তোমরা জানো। 1, 2, 3 নম্বর চ্যাপ্টার থেকে মার্কস 8-এর কোশ্চেন দুটো লিখতে হয়। 4, 5, 6, 7, 8 থেকে মার্কস 8-এর কোশ্চেন দুটো লিখতে হয়। 9 এবং 10 নম্বর চ্যাপ্টার থেকে মার্কস 4-এর কোশ্চেন একটি এবং 11, 12 চ্যাপ্টার থেকে মার্কস 4-এর কোশ্চেন একটি এবং এমসিকিউ থাকে তোমাদের 24টি, এসিকিউ থাকে 16টি। তো প্রথম চ্যাপ্টার তোমাদের শিখন থেকে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো দেখে নাও। 1 নম্বর, আগ্রহ কাকে বলে? শিক্ষায় আগ্রহের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 2 নম্বর কোশ্চেনটা, শিক্ষণের সংজ্ঞা দাও, শিখনের বৈশিষ্ট্যগুলি লেখো। 3 নম্বর কোশ্চেন, শিখন ও পরিণমনের মধ্যে সম্পর্ক কী? এদের মধ্যে পার্থক্যগুলি লেখো। শিক্ষাক্ষেত্রে পরিণমনের ভূমিকা লেখো। 4 নম্বর কোশ্চেন, স্পিয়ারম্যানের দ্বি-উপাদান তত্ত্বের সাথে থার্স্টনের দলগত উপাদান তত্ত্বের মধ্যে পার্থক্য লেখো। 5 নম্বর কোশ্চেনটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ক্ষমতা কাকে বলে? থার্স্টনের দলগত উপাদান তত্ত্বটি অথবা বহু-উপাদান তত্ত্বটি চিত্রসহ ব্যাখ্যা করো। 6 নম্বর কোশ্চেন, বুদ্ধির সংজ্ঞা দাও, সাধারণ মানসিক ক্ষমতা ও বিশেষ মানসিক ক্ষমতার মধ্যে পার্থক্য লেখো। দ্বিতীয় চ্যাপ্টার শিখন কৌশল, তার 1 নম্বর কোশ্চেন, কোহলার কোন প্রাণীর উপর পরীক্ষা করেছিলেন সেই পরীক্ষাটি লেখো। অন্তর্দৃষ্টিমূলক শিখন বলতে কী বোঝো এবং কোহলারের শিম্পাঞ্জির পরীক্ষাটি লেখো। 2 নম্বর কোশ্চেন, প্রচেষ্টা ও ভুল তত্ত্ব সম্পর্কিত থর্নডাইকের পরীক্ষাটি লেখো এবং শিক্ষার প্রচেষ্টা ও ভুলের তত্ত্বের গুরুত্ব লিখি। 3 নম্বর কোশ্চেন, অপনুবর্তন কাকে বলে ও শিক্ষায় সক্রিয় অনুবর্তনের গুরুত্ব অথবা বৈশিষ্ট্য আলোচনা করো। 3 নম্বর চ্যাপ্টার শিক্ষায় রাশিবিজ্ঞান। 1 নম্বর কোশ্চেন, মধ্যমানের সংজ্ঞা নির্ণয় করো অথবা পরিসংখ্যান বিভাজন স্থাপন ও মধ্যমান নির্ণয় করো। 2 নম্বর কোশ্চেন, মোড ও বৈশিষ্ট্যক নির্ণয় করো। এই দুটি কোশ্চেন মাত্র থাকলো। 4 নম্বর চ্যাপ্টার ভারতীয় সংবিধানের শিক্ষা সংক্রান্ত বিধিসমূহ। একটি কোশ্চেন থাকবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সমসুযোগ কাকে বলে? শিক্ষায় সমসুযোগের ধারণাটি ব্যাখ্যা করো। 5 নম্বর চ্যাপ্টার রাধাকৃষ্ণান কমিশন ও বিশ্ববিদ্যালয় কমিশন থেকে তেমন কোশ্চেন, বড় কোশ্চেন আসবে না। নেক্সট 6 নম্বর চ্যাপ্টার মাধ্যমিক শিক্ষা কমিশন বা মুদালিয়া কমিশন। এখান থেকে দুটি কোশ্চেন রাখা হয়েছে। 1 নম্বর হচ্ছে মাধ্যমিক শিক্ষা কমিশনের লক্ষ্য ও উদ্দেশ্যগুলো আলোচনা করো। 2 নম্বর কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সপ্তপ্রবাহ কাকে বলে? সপ্তপ্রবাহের বিষয়গুলি কী ছিল। 7 নম্বর চ্যাপ্টার কোটারি কমিশন অথবা ভারতীয় শিক্ষা কমিশন। এখান থেকে মাত্র দুটি কোশ্চেন রাখা হয়েছে। 1 নম্বরে প্রাথমিক শিক্ষা সংক্রান্ত কোটারি কমিশনের সুপারিশগুলি আলোচনা করো। 2 নম্বর কোশ্চেন, উচ্চশিক্ষার লক্ষ্য ও কাঠামো সম্পর্কে কোঠারি কমিশনের বক্তব্য উল্লেখ করো অথবা কোঠারি কমিশনের সুপারিশগুলি কী কী। 8 নম্বর চ্যাপ্টার থেকে দুটি কোশ্চেন থাকবে। 1 নম্বরে জাতীয় শিক্ষানীতির 1986 সালের মূল সুপারিশগুলি কী কী আলোচনা করো। 2 নম্বর কোশ্চেন, 1986 সালের জাতীয় শিক্ষানীতিতে অপারেশন ব্ল্যাকবোর্ড ও নবোদয় বিদ্যালয় গঠনের ক্ষেত্রে কী কী সুপারিশের কথা বলা হয়েছে। 9 নম্বর চ্যাপ্টার, সেখান থেকে মাত্র 3টি কোশ্চেন রাখা হয়েছে। প্রতিবন্ধী শিশুদের শিক্ষার উদ্দেশ্য বা প্রয়োজনীয়তা কী কী অথবা প্রতিবন্ধী শিশুদের শিক্ষার অসুবিধাগুলি কী কী লেখো। 2 নম্বর কোশ্চেন, অন্ধ শিশুদের শিক্ষা পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। 3 নম্বর কোশ্চেন, শ্রেণীকক্ষে আচরণগত সমস্যা প্রতিকারের জন্য কিছু কিছু কৌশল উল্লেখ করো। 10 নম্বর চ্যাপ্টার প্রাথমিক শিক্ষার সর্বজনীনকরণ ও সর্বজনীনতা। এখান থেকে মাত্র 3টি কোশ্চেন রাখা হয়েছে। সর্বশিক্ষা মিশন কি? সর্বশিক্ষা মিশন সফল করতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের গৃহীত দুটি উল্লেখযোগ্য পদক্ষেপ আলোচনা করো। 2 নম্বর কোশ্চেন, সর্বজনীন প্রাথমিক শিক্ষার জন্য প্রয়োজনীয় কয়েকটি পদক্ষেপ সম্পর্কে আলোচনা করো। 3 নম্বর কোশ্চেনটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সর্বশিক্ষা অভিযানের লক্ষ্য ও মূল উদ্দেশ্যগুলি আলোচনা করো। 11 নম্বর চ্যাপ্টার শিক্ষায় বিশ্বব্যাপী দৃষ্টিভঙ্গি। দুটি কোশ্চেন রাখা হয়েছে মাত্র। জ্ঞানার্জনের জন্য শিক্ষা এর উদ্দেশ্য পূরণে বিদ্যালয়ের ভূমিকা কী। 2 নম্বর কোশ্চেন, একত্রে বসবাসের জন্য শিক্ষা এর উদ্দেশ্যগুলি পূরণে বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। এবং লাস্ট 12 নম্বর চ্যাপ্টার শিক্ষায় প্রযুক্তির ভূমিকা। শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহারগুলি লেখো এবং হার্ডওয়্যার ও সফটওয়্যারের নীতিগুলি কী কী। এই ছিল আমাদের ইম্পর্টেন্ট এডুকেশনের সাজেশান। আশা করব এখান থেকে তোমরা 100% কমন পেয়ে যাবে। তো পরবর্তী সাজেশানগুলো পাওয়ার জন্য আমাদের এই বিজি মাস্টার গাইড ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো করে পাই থাকতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং বিজি মাস্টার গাইড।